হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমরাও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর দুর্যোগের আশঙ্কা চতুর্দিকে। আর সেই দুর্যোগের মধ্যে আমি আজকে বানাতে চলে এসেছি একটা বিভিন্ন স্বাদের ডালের রেসিপি। এই ডালটা তোমরা অনেকেই খেয়ে থাকো। এখানে আমি একটুখানি মিক্সড তড়কা ডাল নিয়ে নিয়েছি। এখানে অনেক রকম ডাল আছে, তার সাথে কিছু ছোলা মটরও রয়েছে, আর রয়েছে রাজমা। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পাক্কা 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডালটা অনেকটাই ফুলে গেছে। এরপরে 1 বাটি ডাল দিলাম আর হাফ বাটি জল দিলাম, দিয়ে এটা প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দেবো। আর তার সাথে সাথে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো নুনটা আমি এখানে সর্বদাই সন্দক লবণটা ইউজ করি। এবার এটাকে প্রেশার কুকারে মুখটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। আর তার সাথে সাথে এটাকে মোটামুটি 3-4টে সিটি অবধি ডালটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এগ চিকেন তড়কা, আর তার সাথে বানিয়ে ফেলবো লাচ্ছা পরোটা, যেটা খেতে ভারী সুস্বাদু। আর এইভাবে যদি একবার আপনারা ঘরে বানিয়ে খান লাচ্ছা পরোটা আর এগ চিকেন তড়কা, আশা করি আপনাদের আর বাইরে গিয়ে কিনতে হবে না। তো চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি একদম মেন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে গোটা গরম মশলা। এরপর একটু কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে নেব, আর তারপরে করে নেব চিকেনগুলোকে কুচি করে। চিকেনগুলো কি আপনারা একটু বড় সাইজও রাখতে পারেন, চাইলে আপনারা একদম কিমা করেও দিতে পারেন। আমি এখানে চিকেনগুলো একটু পকোড়ার ভাজার মতো সাইজে রেখেছি, খুব বেশি কিমা করিনি, যাতে চিকেনগুলো খেতে মুখে পড়ে আর ভালো লাগে। এরপর দেখুন আমার কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেল। আর ভিডিওটা লাইক করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য একদম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন চিকেনটা আমি এখানে ভালোভাবে ধুয়ে কেটে মুছে নিয়েছি। এবার এখানে একটুখানি নুন মাখিয়ে চিকেনটাকে রেখে দিলাম। এটাকেও মোটামুটি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া গেল। বন্ধুরা, তোমরা ভিডিওগুলো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। এবার দেখো প্রেশার কুকারে প্রায় সিটি পড়ে গেছে, 3-4টে সিটি হয়ে গেছে। ব্যাস, ওটাকেও নামিয়ে আমি রেখে দিলাম। এবার একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। এখন আমি করে ফেলবো লাচ্ছা পরোটার প্রিপারেশন। আশা করি তোমাদের এরকম 2-3-4টে ভিডিও একসাথে দেখলে অনেকটাই সময়ও কম লাগবে আর অনেক খাটনিও তোমাদের কমে যাবে, বারবার গিয়ে স্ক্রল করে দেখতে হবে না। তাই আজকে ভাবলাম তোমাদের জন্য আমি একসাথে 2-3টে রেসিপি নিয়ে চলে আসি। তো আজকে লাচ্ছা পরোটা আর তার সাথে নিয়ে নিয়েছি চিকেন তড়কা। হ্যাঁ, অবশ্যই আমি এখানে এগ চিকেন তড়কা বানাবো। তো চলো, এবার এখানে ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ, তারপরে একটুখানি সন্দক লবণ, একটু মিষ্টি পরিমাণ মতো, আর তার সাথে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এখানে হাফ কাপ দিয়েছি। এখানে আমি 4 কাপ ময়দায় হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম ঘি। ময়মে তোমরা এখানে তেলটাও ইউজ করতে পারো চাইলে, আমি এখানে ঘিটা দিলাম, কেন ঘিয়ের একটা আলাদাই ফ্লেভার লাচ্ছা পরোটায় খুব সুন্দরভাবে আসে। এবার ভালো করে এটাকে ময়ম দিয়ে নেবো। একটু বেশিক্ষণ ময়ম দিলে পরে যে কোনো লুচি বা পরোটা খেতে ভারী দারুণ লাগে। এবার একটুখানি বাটার মিল্ক তৈরি করে নেব। বাটার মিল্কের জন্য আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, যেটা আগে থেকে আমার জাল দেওয়া ছিল। আপনারা চাইলে কাঁচা দুধও নিতে পারেন। তার সাথে আমি নিয়ে নিয়েছি টক দই। ভালো করে এটাকে মিক্সড করে দিলাম, আর এটাকে দিয়েই আমি আজকে পুরো ডোটা তৈরি করে ফেলবো। এক্ষেত্রে আমার কিন্তু আলাদা করে আর জল ইউজ করার প্রয়োজনই পড়বে না। দইয়ের আর দুধের ঘোলের জন্যই এটা কিন্তু খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। এরপরও যদি আপনাদের মনে হয় যে একটু শক্ত আছে, জল দিতে হবে, তাহলে আপনারা সেখানে একটুখানি দুধ আলাদা করে ইউজ করতে পারেন। দেখুন ডোটা একদম এরকম নরম ক্যাতক্যাতে করে আমি মেখে ফেলেছি। এরকমভাবেই ডোটাকে মাখবেন, মাখতে মাখতে একদম এরকম টাইট হয়ে যাবে। তো ব্যাস বন্ধুরা, এরকমভাবে টাইট করে ফেলবেন। এরপর ওপর দিয়ে একটুখানি ঘি মাখিয়ে এটাকে রেখে দেবো আমি রেস্টে কমপক্ষে 3-4 ঘন্টা। যদি 3-4 ঘন্টা আপনারা রাখতে পারেন, তাহলেই আপনারা একদম দোকানের মতো স্বাদের লাচ্ছা পরোটা করে খেতে পারবেন। আর দোকানদাররা কিন্তু সকালে মাখে বিকালে তৈরি করে, তো সেটা হিসাব করে আপনারা অন্তত 3-4 ঘন্টা রাখবেন। এবার একটা কাপড় দিয়ে ভালো করে এয়ারটাইট করে নিলাম, আর ওপর দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল, না দিয়ে সাদা তেল দিলাম। অবশ্যই আপনারা যখন তড়কা ডালটা রান্না করবেন সাদা তেল দেবেন, এতে ভালো একটা ফ্লেভার আসে আর সরষের তেলের গন্ধটাও ছাড়বে না। এবার এখানে দিয়ে দিলাম গোটা জিরা হাফ টেবিল স্পুন, তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা,
তার সাথে দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতেই দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদটা আমাদের রান্নার একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা না দিলে রান্না একদমই ভালো লাগে না। এরপরে দেখুন আমি আপনাদের প্রেসার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে হাতে একটুখানি নিয়ে হালকা করে একটুখানি টিপে দেখবেন যে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপরে চিকেনটা ভাজা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ব্যাস ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর এইভাবে আপনারাও ঘরে তৈরি করে ফেলুন, আর আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমনভাবে রান্নাটা আপনারা করলেন আর খেতে কেমন হলো। ব্যাস, এখানে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দিয়ে ভালো করে আমি এখানে মাখা মাখা করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনের পেস্টটা এখানে দিতে হবে যখন সম্পূর্ণ পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে। আগে যদি দেন তাহলে কিন্তু ওগুলো ভাজা হবে না, বাট আদা রসুনটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাই এবার মশলা দেওয়ার পালা। মশলায় দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেরকমভাবে নাড়াচাড়া করবেন সেরকমভাবেই কিন্তু এটা মশলাটা কষানো সম্ভব হবে, কোনো রকম এক্সট্রা কিছু করার এখানে প্রয়োজন নেই। এরপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। আজকে কিন্তু আমি তরকাটা তৈরি করব সম্পূর্ণ তরকার কোনো রকম মশলা ছাড়াই। এইভাবে যদি তৈরি করে দেখেন খেতে ভারী দারুণ হবে, আর একবার বাড়িতে ট্রাই করুন, অবশ্যই কিন্তু আমাকে একবার জানাবেন। দোকান থেকে তখন আর তরকা কিনে আনার মন চাইবে না, মনে হবে ঘরেই তৈরি করে ফেলি। এবার কসুরি মেথি দিয়ে তরকা ডালটা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে মিষ্টি। মিষ্টিটা অবশ্যই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে একটা দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর ডিমটাকে দিয়ে ভালো করে একটুখানি ডিমের ঝুড়ি বানিয়ে নিলাম। এখানে অবশ্যই আমি ডিমটা ইউজ করব, আপনারা চাইলে যদি ডিম খেতে পছন্দ না করেন ডিমটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আজকে আমি তৈরি করছি এগ চিকেন তরকা, সেখানে এগ তো অবশ্যই দিতে হবে। তো ব্যাস, এরপরে বন্ধুরা এর মধ্যে আমি ডিমটা অ্যাড করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু ছোট্ট কমেন্ট করে জানাবেন। আপনার একটা রিকোয়েস্টে বা একটা কমেন্টে কিন্তু আমি অনেক 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 উপকৃত হব। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর এতে কিন্তু আপনারা অনেক রকম রান্না আমার কাছ থেকে জানতে পারবেন। আর কলকাতার মেয়ে কল্যাণীর বধূ চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, যাতে আমিও যাতে এগিয়ে যেতে পারি, আর আমারও যাতে আপনারা একটা লাইক করলে মোটিভেট আমি হতে পারি। এরপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি জল। যতটা পরিমাণ আমার তরকা ছিল ততটা পরিমাণ না দিয়ে হাফ বাটি জল দিলাম। এরপরে জলটা শুকিয়ে গেলে পরে ওপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো গরম মশলার গুঁড়োই ইউজ করতে পারেন, বাট শাহি গরম মশলার একটা আলাদাই ফ্লেভার থাকে, যেটা হচ্ছে সানরাইজের। তো ব্যাস, এরপর ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেললাম গরম গরম এগ চিকেন তরকা। আজকে এটা সার্ভ করব লাচ্ছা পরোটার সাথে। এরপরে চলুন দেখে ফেলি লাচ্ছা পরোটাটা কি করে বানাবো। আর এটাকে একটু গার্নিশ করে নিলাম ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন, পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেট করার চেষ্টা করবেন, কেন আমি জানি না কদিন ধরে আমার চ্যানেলে কি প্রবলেম হয়েছে, একদমই রিচ ডাউন হয়ে গেছে। আমি কিন্তু রেগুলার আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি, সেই ভিডিওগুলো আপনারা কিন্তু রেগুলার পাচ্ছেন না, সেটা আমি নিজেই বুঝতে পারছি। যদি আপনারা পেতেন হয়তো আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিনই দেখতেন, কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার চ্যানেলটা কেন এত রিচ ডাউন হয়ে গেছে। অবশ্যই করে একটু কমেন্ট করবেন, তাহলে যদি একটু রিচটা আপ হয়। এরপরে দেখুন ভালো করে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম, আর ময়দাটা একটু ফুলে ফ্লপি হয়ে গেছিলো। এরপরে ভালো করে এটাকে একটু পিষিয়ে নেবেন, যাতে ময়দা থেকে হাওয়াটা বেরিয়ে যায়। আর এই জিনিসটার জন্যই আজকে কিন্তু জিনিসটা খেতে ভারী দারুণ হবে। আর এইরকমভাবে লাচ্ছা পরোটা আশা করি আপনারা ঘরে আগে কোনো দিনই বানাননি। ব্যাস, এটাকে ভালো করে পেশাই করা হয়ে গেছে। এবারে এখান থেকে আমরা একটুখানি বড় বড় করে লেচি কেটে নেব। যতটা আমরা রুটি তৈরি করার লেচি কাটতাম তার থেকে সাইজটা আমরা একটু বড় করে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেল। লেচি কেটে নেওয়ার পরে এরপরে লেচিটা কিভাবে আমি লাচ্ছার আকারে তৈরি করব সেটা কিন্তু অবশ্যই একবার হলেও দেখবেন। এরপর দেখুন রুটিটাকে ফার্স্টে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিলাম, আর একটু তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে বেলে নেব।
আপনারা চাইলে এখানে তেলটা ইউজ নাও করতে পারেন, আপনারা চাইলে এখানে শুকনো আটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হলো তেল দিলে খুব তাড়াতাড়ি আর সহজে তৈরি করা সম্ভব হবে, তাই তেল দিয়ে আমি করলাম। আর এটা কিন্তু আমি একটা কাকুর কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম, আর সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। লাচ্ছা পরোটা কিন্তু সবাই তৈরি করতে পারে না, কিন্তু আমি যখন এই কাকুর কাছ থেকে শিখেছিলাম তখন আমি দেখেছিলাম উনি কত সহজে কত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করে ফেলছে। তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এরপর দেখুন ময়দাটাকে ভালো করে হাত দিয়ে একটু স্প্রেড করে নিলাম, যতটা পারবেন হাতটাকে লাগানোর চেষ্টা করবেন, হাত দিয়ে যত কাজ ভালো হয় এর থেকে বড় কাজ কিছু হয় না। এরপরে এরকমভাবে টেনে 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 একটা রোলের আকারে তৈরি করে নিলাম, এরপরে এই লাচ্ছাটাকে ঘুরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের একদম লাচ্ছা পরোটার জন্য আটাটা পুরো রেডি। এরপরে বেলে নাও আর একদম দোকানের মতো সুস্বাদু লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে। দোকানে দেখবে লাচ্ছা যখন ভাজে কীরকম একটা রিং রিং ভাব আসে, প্রত্যেকটা লেয়ার খুলে যায়, আমরা কিন্তু বাড়িতে সেটা করতে পারি না। আর এই জিনিসটাই আজকে যদি তোমরা এইভাবে করো, আমি আশা করছি তোমরা দোকানের থেকেও পারফেক্টভাবে তৈরি করতে পারবে, যাতে কোনো তোমাদের প্রবলেমই হবে না। তো বন্ধুরা এইভাবে দেখো প্রত্যেকটা লেয়ার খুলেই যাচ্ছে প্রায় বলতে গেলে, এতটাই ভালোভাবে লাচ্ছাটা তৈরি হয়েছে। এরপরে ওপর দিয়ে একটুখানি সেঁকে নিয়ে ওপর দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নাও, তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো, ঘি দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল ইউজ করলাম। সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওপরে আমি লাস্টে একটু ঘি মাখিয়ে দেবো। তো কেমন লাগলো এই লাচ্ছা পরোটার রেসিপিটা সেটাও কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর প্লিজ বন্ধুরা আমার রিচটা ডাউন হয়েছে, তোমরা একটু কমেন্ট করো যাতে রিচটা আবার আপ হয়ে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আমি অনেক তোমাদের কাছে নিয়ে আসবো। আশা করি তোমরাও আমার ভিডিওগুলো প্রচণ্ড পছন্দ করবে। ব্যাস বন্ধুরা এরপরে আমার দেখো প্রত্যেকটা লেয়ার কীভাবে খুলছে, আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু এটা একবার হলেও দেখিয়ে দেবো। তো এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আবারও বলছি একটা লাইক প্লিজ করে যেও, আর তার সাথে একটুখানি কমেন্ট করে আজকে আমার পাশে থেকো, কারণ আমি অনেক কষ্ট করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, আর সেই ফল যেন আমি একটু হলেও পাই। ব্যাস দেখো প্রত্যেকটা লেয়ার থাকে থাকে খুলে গেছে, আর এত সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে। এইভাবে তোমরাও লাচ্ছা পরোটা বানিয়ে ফেলো। আর আজকে আমি সার্ভ করে নিলাম এটা গরম গরম তরকার সাথে। কেমন লাগলো ভিডিওটা লাইক করে জানাবে।